কয়েকদিনে টানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলার পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। খোয়াই শহরের লালছড়া হাউসিং কলোনির 8 ও 9 নম্বর ওয়ার্ডেও টানা বৃষ্টিতে বন্যার জল ঢুকে পড়েছে। সকাল থেকে বিভিন্ন বাড়িঘরে জল প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাতভর বৃষ্টির জেরে জলস্তর ক্রমশ বাড়ছে এবং বেশ কয়েকটি পরিবারের ঘরে ইতিমধ্যেই বন্যার জল ঢুকে পড়েছে বলে অভিযোগ। দ্রুত জল নিষ্কাশনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে প্রশাসনকে দাঁড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে পুর পরিষদ বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর জল নিষ্কাশন কিংবা ত্রাণমূলক তৎপরতা এখনও চোখে পড়েনি বলেও অভিযোগ তাদের। এদিকে পশ্চিম ত্রিপুরা জেলার বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি সহ বিভিন্ন এলাকায় বন্যার জল ঢুকে পড়েছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে হাওড়া নদীর জল। একাধিক এলাকা প্লাবিত হওয়ায় বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে ত্রাণ ও আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পশ্চিম জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা ও আশ্রয় শিবির পরিদর্শন করে পরিস্থিতির খোঁজ নেন। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে মোট 17টি আশ্রয় শিবির খোলা হয়েছে। সেখানে 1300-রও বেশি বন্যা কবলিত মানুষ আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে বিশালগড়ের নবীনগর, মুক্তর হোসেন পাড়া, বাজারপাড়া এলাকায় নদীর জলে তলিয়ে গিয়েছে। মর্মান্তিক মৃত্যু হয়েছে 8 বছরের শিশু আজমির হোসেনের। জানা গেছে বড় ভাইয়ের সঙ্গে নদীর পাড়ে খেলতে গিয়েছিল সেই সময় অসাবধানবশত নদীর জলে তলিয়ে যায় শিশুটি। পরে দমকল কর্মী ও এনডিআরএফ এর সদস্যরা দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে সোমবার দুপুরে নদী থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন। বর্তমানে বৃষ্টি কিছুটা থেমে থাকলেও আকাশের মুখ ভার। রাজ্যের বিভিন্ন নদ নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। পশ্চিম ও খোয়াই ছাড়াও আরও কয়েকটি জেলায় বন্যার প্রভাব পড়েছে। ফলে ফের ভারী বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা।